মেয়ে যাচ্ছে স্কুলে। নাচ করছিস কেন? গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো সোমবার তো ছুটি ছিল, বিবেকানন্দের বার্থডের জন্য ছুটি ছিল, আজকে আবার স্কুল যাচ্ছে। ঠিক আছে, হয়েছে, বাবা চলে এসছে, যাও টাটা করে দাও। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো আমার চোখটার অবস্থা বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে আমি উঠতে পারছিলাম না বলতে কি বলতো, তাকাতে পারছিলাম না, পুরো চোখ আমার বন্ধ আর নোংরা পুরো ভর্তি হয়েছিল। তো সেটা পরিষ্কার করার পর এখন তো তাকাতে তো পাচ্ছি, কিন্তু থেকে থেকে আবার যেন মনে হচ্ছে পুরো চোখ পুরো বন্ধ, মানে ঘোলা হয়ে যাচ্ছে এরকম। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে চোখে। আর আমি দেখেছি এই নিয়ে দুবার হলো আমার, যখন পুরীতে গেছিলাম, পুরীর ওই ঠান্ডা গাড়ির হাওয়া লেগে এরকম, সেদিন আমার ফার্স্ট টাইম হয়েছিল, ভয় পেয়ে গেছিলাম। তো এইবার হচ্ছে সেকেন্ড টাইম। তো প্রচণ্ড ডিস্টার্ব ফিল হচ্ছে। আমার মনে হচ্ছে কেন হয়েছে বলো তো, সিটি সেন্টারে গেছিলাম, সেদিন অটোর হাওয়াটা লেগেছে, তো ওটাতেই কাজ দিয়ে দিয়েছে একদম, ব্যাস। আগে কিন্তু এরকম হতো না, হঠাৎ করে আবার নতুন নিয়ম শুরু হয়েছে। ঠান্ডা লাগলেই চোখ এরকম হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি লাগছে। একটা চোখ বড়, একটা চোখ ছোট, একটা চোখ সাদা, একটা চোখ লাল। তো যাই হোক, ভাবলাম যে হচ্ছে জামা কাপড় কিছু কাচাকুচো করবো, কিন্তু চোখের যে অবস্থা, এই সকালবেলায় যদি আমি জল ঘাটা শুরু করি হয়তো আরও হিত থেকে বিপরীত হতে পারে। তাই ভাবলাম যে থাক, পরের 1:30 জলে কাচাকুচো করবো। আর এখন আর উঠবো না, এখন আর একটু শোবো, জিমে যাব না, কারণ কালকে আমরা বাড়ি যাচ্ছি, মানে একদিনের জন্য জিমে গিয়ে আর লাভ নেই। কালকে বাড়ি যাচ্ছি, বাড়িতে তো আজকে যেহেতু মঙ্গলবার, কাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার বাপের বাড়িতে যে প্রত্যেক বছর কীর্তন হয়, সে কীর্তন তো শুরু হয়ে গেছে। মা তো বলছে আয় আয়, বাড়িতে অত কাজ, মায়ের পায়ের ওই সমস্যা, যে হবে না, কী করে হবে। তা বুধবার যাব, আবার শুক্রবার চলে আসবো, 2 দিনের জন্য যাব। ঠিক আছে চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। ও ফ্রিজে মাছ আছে, মাছটা বের করে রাখি, তাহলে যখন রান্না করবো তখন বরফটা কেটে যাবে। চলো টাটা বাই। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 12টা 15। আমি তোমাদেরকে বললাম না যে একটু রেস্ট নেব, মানে এখন কাজকর্ম স্টার্ট করব না। তো ব্যাস শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, উঠেছি তখন 9টা 15। মেয়ে এই জাস্ট আসলো স্কুল থেকে, সবজি টবজি কাটাকুটো করলাম। সেরকম সবজি কিছু ছিল না, যেহেতু কালকে বাড়ি যাবো, আর এর জন্য সবজি বেশি কিছু ছিল না। পাড়ার থেকে 2-1টা সবজি রাখলাম, রেখে রান্নাবান্না স্টার্ট করলাম। জল গরম বসিয়েছি, স্নান করবে, স্যার আসবে পড়াতে। চোখটা দেখো কি অবস্থা। বাবা ঠান্ডা দিস না আমাকে। তো আমার বর গেছিল ওকে আনতে, এই যে পচা করে আর পচা বুড়িটা, অত করে অত করে গাড়ির চাবি ডিকিতে ঢুকিয়ে দিচ্ছে। আর ঢুকিয়ে দিচ্ছে। তুমি যাও, আমি ঘরটা ঝাড় দেবো, স্যার আসবে আজকে। না স্যার কাছে বাবা দেখো, দেখ, একদিকে হচ্ছে রেড, একদিকে হোয়াইট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। ওটা খেও না, সারা রাত বাইরে করেছিল। বন্ধুরা এখানেই দেখো, পালং শাক রাখলাম পাড়ার থেকে, একটু কুমড়ো রাখলাম, দিয়ে পালং শাকে চচ্চড়ি করছি। সিম, বেগুন, কুমড়ো টুমড়ো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে এই পালং শাকের চচ্চড়িটা করব। ছোট কড়াইটা ছোট হয়ে গেছে, আর এই দেখো কত বাসন পড়ে আছে, এগুলো মাজা ধোয়া করবো। আর মেয়ে স্কুল থেকে এসে ভাত খেলে বেগুন ভাজা, সিম ভাজা করেছিলাম, আর এই ভাজা আলু গাজর দিয়ে ভাজা করেছি, ওটা দিয়ে ভাত খেলেও। এখানে হচ্ছে কুমড়ো, আলু আর উচ্ছে দিয়ে ভাজা করেছি, পালং শাকের চচ্চড়ি। আর এখানে এই যে আগের দিনে যে শোল না ল্যাটা মাছ, এই ল্যাটা মাছ ভাজা করে, আর এই ল্যাটা মাছের হচ্ছে আলু আর সিম দিয়ে ঝোল করব। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এখানে ল্যাটা মাছের ঝোল পুরোপুরি রেডি। 2টো কড়াই এমনভাবে পুড়েছে, যেমন এই কড়াইটা পুড়েছে, কালকে একটা কড়াই ছিল এখানে, সেটাও মাজতে পারিনি, আজকে মাজবো। ওইদিকে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে স্যালাড কেটে রেখেছি, পালং শাকের চচ্চড়ি আর এই ভাজা। ওকে, তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। মেয়ে হচ্ছে স্যার এসছে, মেয়ে পড়তে বসেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 4:05। আমি এই জাস্ট স্নান টান করে এসে ভাত খেতে বসলাম।
বরমশাই তো কখন খেয়ে চলে গেছে, মেয়ে খাচ্ছে এখানে। মেয়েও বলছিল আমার খিদে পাচ্ছে না, স্কুল থেকে এসে ভাত খেয়েছে, তারপর চিপস খেলো, তারপর লাড্ডু খেলো, এই টুকটাক টুকটাক খাচ্ছে বলে পেটে আর ভাতের খিদেটা নেই। তো একটুখানি ভাত মেখে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। দেখো এত বেলা করে মাথায় শ্যাম্পু দিলাম, এবার দেখা যাক। বাবা লাগছে আমার চোখটা, দেখো প্রচণ্ড পরিমাণে টাটাচ্ছে আমার এখন। এই মাথার চুলটা ভেজা থাকে, ভাবছি ডায়ার দিয়ে শুকাবো। আবার ডায়ার দিয়ে শুকালে কী হয় বলো তো, সেদিনও বেলা করে স্নান করেছিলাম, ডায়ার দিয়ে শুকিয়েছি। রেগুলার ডায়ার দিলে আবার চুলের 12টা এমনিতেই বেজে যাবে। তো ভালো করে মুছতে হবে, ভাতটা খেয়ে নিয়ে তারপর মুছবো, খিদে পেয়ে গেছে। হঠাৎ করে চোখটা যে কি হলো কিছু বুঝতে পারছি না। কিরে খা, হার্ড হয়ে গেল, মাথা ব্যথা। খাও দাদি খাও। স্যালাড নিবি না? তুমি নাকি একটা গোড়া বাজার কাছে আমাকে তালামে থাকতে বলেছে। তা তুই কি বলেছিস? আমি তোর কথার আওয়াজ শুনে ক্যামেরাটা অন করলাম, জানি না পুরোটা ক্যাপচার করতে পেরেছি কিনা। তো মেয়ে হচ্ছে পড়তে গেছিলো, এই জাস্ট আসলো। কিন্তু বাবা কিছু কিনে দেয়নি? না, সত্যি কথা বল। দেখো কিছু নাই। তাহলে কি খাবি এখন? বাবা আমাকে জিজ্ঞাসা করলে তোর কি খিদে পেয়েছে, আমি বললাম হ্যাঁ। পাপা বলে একবার রাতে খেয়ে নিবি। যা। আর আমি এখানে এই যে কালকে বাড়ি যাচ্ছি বলে ব্যাগ গোছাচ্ছি, ঠিক আছে? কি কি জামা নেবো বাবান তোর বল? কালকে একদিন থাকবো এত বড় ব্যাগ? না, এই ট্রলিটা এখানে ছিল তো, ওটা সরিয়ে দিলাম। দেখি কি কি নেবো কিছুই বুঝতে পারছি না। নাও নাও ব্যাগটা খোলো, কি খাবে বলো? দুটো গুড ডে বিস্কিট খেয়ে নাও না মাম্মা, খেয়ে নাও, যাও। একটু বানিয়ে দাও। এখন কি বানাবো বল? সকালবেলা উঠবো, কি বানাবো মা বল, তুই বল কি বানাবো বল? পাপড়। পাঁপড় খাবে? ঠিক আছে দিচ্ছি। না পাপড় খাবো না। গুড ডে বিস্কুট খেয়ে নাও না, যাও। স্যান্ডউইচ বানিয়ে দাও। এখন স্যান্ডউইচ আমি পারবো না মা, যাও যাও, আসো আসো। তোমরা হয়তো আমাকে বলবে যে ঠান্ডায় চোখের এই বাজে অবস্থা, তারপরও আমি এরকম কেন পরে আছি। আমি সোয়েটার পরেছিলাম বন্ধুরা, আমি যে জামা কাপড়গুলো নেব সেগুলো একটু পরে দেখছিলাম। কারণ অনেক সময় হয় কি বলো তো, নিয়ে যায় হয়তো গায়ে টাইট হয় বা লুজ হয়, তখন আর ভালো লাগে না, এই জন্য একটু পরে দেখছিলাম বলে সোয়েটারটা খুলেছে। আসো মামা কোলে আসো, আসো ও দাঁড়া মাম্মা, আমার ফোনটা কই? আসো মা কোলে আসো, একটু আদর করে আয় না মা। ঠিক আছে পরে আসিস। তো এই যে আপাতত আমার চোখের অবস্থা, জানি ঠিক হবে না, টাইম লাগবে আমার এটা। আমার আমার ফোনে, তোর ফোন নাকি? আসো বাবা। আমার বাবা যে ফোনটা ইউজ করে সে তা এই দেখো, এখানে একটা জামা, এদিক দিয়ে একটা জামা, এদিক দিয়ে একটা জামা। আমার বাবা এখন যে ফোনটা ইউজ করে তার আগে যেই ফোনটা ইউজ করতো সেটা হচ্ছে এইটা। এই দেখো আমার ছবি লাগানো, আমার মেয়ের ফোন। হাসরা হাসরা হাসরা, আমার বন্ধ ছবি কর বন্ধ কর। লাগানো। তো এই দেখো আমার মেয়ের পার্সোনাল ফোন, দেখা এবার দেখা, বন্ধ কর ক্যামেরাটা, এই লাইটটা অফ করে। আমার ফোন কভার, এটা হচ্ছে আমার মেয়ের টেডি ফোন। বিয়ার। দূরে তো দেখা আমার মেয়ের ফোন, নিজের ফোন না, নিজের ফোন না হোক, ফোন তো। তুই কি চাস, নিজের ফোন চাস? না তাহলে তুমি পুরো টেরা লাগছে, পুরো পুরো টেরা টেরা। বলিস না, চোখটা যন্ত্রণা করছে মা, খুব যন্ত্রণা করছে। তো এই যে আমার মেয়ের ফোন, পুরনো ফোনে নতুন আজকে ব্যাক কভার আসলো, তাই তো? ব্যাক কভার অর্ডার দেওয়া হয়েছিল, এটা আসলো। পুরনো ফোনের নতুন কভার। সে যাই হোক, এই যে মিঠির ফোন। ইয়ে, আমার নিজের ফোন নাকি? চোখটা কেমন লাগছে আমার। টেরা চুপ কর যা। টেডি বিয়ার। যা 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 যা, কি খাবি বললি না আমি কিন্তু? গুড্ডে খাবো। যা গুডে নিয়ে বসে আমি পড়। জানি না ওই রান্নাঘরে পিঙ্ক কালারের কৌটোটার মধ্যে আছে, যা তুই খেয়ে নে, আমি এগুলো গুছিয়ে ফেলি। ঠিক আছে চলো বন্ধুরা, কাজ বাজ কমপ্লিট করি। হঠাৎ করে কি যে হলো, চোখটা ভাল লাগছে না।